Mindset, the most important things for a human being. একটা মানুষ কেন খারাপ কাজ করে এবং একটা মানুষ কেন ভালো কাজ করে, এই সব কিছুই একটা মাইন্ডসেটের খেলা। হয় আপনি আপনার মাইন্ড কন্ট্রোল করবেন অথবা মাইন্ড আপনাকে কন্ট্রোল করবে। আমাদের মাইন্ড বা আমাদের মন আসলে কোথায় থাকে এটা কেউ জানে না। এনভায়রনমেন্ট, আপনার আশেপাশের এনভায়রনমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ মাইন্ডসেটের ক্ষেত্রে। সেটা বাস্তব কোনো কিছু না, তারপরও আপনার ব্রেন আপনার কন্ট্রোলে থাকছে না, আপনি কান্না করে দিচ্ছেন। কেন হচ্ছে একটা ফার্স্ট প্রিন্সিপালের খুবই কমন শব্দ। Mindset, the most important things for a human being. এই মাইন্ডসেট যদি আপনি ঠিকমতো কন্ট্রোল না করতে পারেন, তাহলে লাইফে আপনি যা কিছুই চান না কেন, কোনো কিছুই প্রপারলি অ্যাচিভ করতে পারবেন না। ইটস সো ইম্পর্টেন্ট। মাইন্ডসেট শব্দটা আমরা প্রচুর শুনেছি, কোনো না কোনো জায়গায় আমি শিওর আপনি এই মাইন্ডসেট শব্দটি শুনেছেন। এটা খুবই সিম্পল একটি শব্দ হলেও এই মাইন্ডসেট কন্ট্রোল করা কিন্তু খুবই টাফ একটা বিষয়। একটা মানুষ কেন খারাপ কাজ করে এবং একটা মানুষ কেন ভালো কাজ করে, এই সব কিছুই একটা মাইন্ডসেটের খেলা। হয় আপনি আপনার মাইন্ড কন্ট্রোল করবেন অথবা মাইন্ড আপনাকে কন্ট্রোল করবে। মাইন্ড শব্দটা আসলে শোনার পরে আপনার মাথায় কিসের ছবি আসলে ভাসছে? আমরা জানি যে কোনো কিছুই আসলে আমরা যখন শুনি আমাদের ব্রেন ওইটা ইমাজিনেশন করে, আমরা হচ্ছে যে ওইটার একটা প্রতিচ্ছবি দেখতে পারি। তো মাইন্ড শব্দটা শোনার পর আপনার ব্রেনে আসলে কোন ধরনের ছবি আপনি দেখতে পাচ্ছেন আপনি একটু দেখেন। আই ডোন্ট নো, বাট আমার হচ্ছে যে মাইন্ডসেট বা মাইন্ড শব্দটা শুনলেই হচ্ছে যে ব্রেনের মধ্যে ভাসে যে আমাদের মাথার মগজের ছবিটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি। বাট এখানে হচ্ছে মজার বিষয়, আমাদের মাইন্ড এবং আমাদের ব্রেন এই দুইটা একদম ডিফারেন্ট একটা জিনিস, দুইটা ভিন্ন জিনিস। মাইন্ড হচ্ছে আমাদের মন বা অন্তর যাই বলেন, এই বিষয়টা। মাইন্ড হচ্ছে যে ধরেন একটা সফটওয়্যারের মতন, আর ব্রেন হচ্ছে যে একটা হার্ডওয়্যারের মতন। আমাদের ব্রেন বা মস্তিষ্ক এটা হচ্ছে যে আমাদের মাথায় থাকে, এটা একদম প্রুভড। কিন্তু আমাদের মাইন্ড বা আমাদের মন আসলে কোথায় থাকে এটা কেউ জানে না। এটা হচ্ছে আমাদের আত্মার মতন একটা অদৃশ্য জিনিস, যেটার আসলে কোনো নির্দিষ্ট স্থান নাই শরীরে, যে আসলে মাইন্ড কোথায় থাকে। মাইন্ড মূলত চিন্তা, চেতনা, স্মৃতি, বিশ্বাস, ইমোশন, এই বিষয়গুলোর সমন্বয়ে একটি জটিল বিষয়। তো আমরা এখন পর্যন্ত ক্লিয়ার হলাম যে মাইন্ড অ্যান্ড ব্রেন দুইটা হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস। তো এখন আসে মাইন্ডসেটটা আসলে কি। তাহলে মাইন্ডসেটটা আসলে মূলত অনেক কিছুর সমন্বয়ের একটা জিনিস, যেমন আপনার বিলিভ সিস্টেম। এখন এই বিলিভটা কি? বিলিভ মানে আমরা সবাই জানি যে আমাদের বিশ্বাস। যেমন ধরেন যে আমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়েছে বা আমরা অনেক মুভিতে দেখেছি যে ভূত আসলে পৃথিবীতে এক্সিস্ট করে। আমরা দেখি বা না দেখি, এটা আমাদের বিলিভ সিস্টেমে একদম ঢুকে গেছে, এবং এই জন্য ছোটবেলায় আমরা অন্ধকারে ভয় পেতাম বা একটু রাত হলেই বা একা একা থাকতে ভয় পেতাম। মূলত হচ্ছে যে আমরা ভূতের ভয় পেতাম। আমরা জানি না যে আসলেই ভূত এক্সিস্ট করে কিনা, বাট আমরা ভূতের ভয় পেতাম কারণ আমাদের বিলিভ সিস্টেমে ভূত একদম সেট হয়ে গিয়েছিল। এইটা হচ্ছে আমাদের বিলিভ সিস্টেম। সেকেন্ড হচ্ছে আমাদের ফোকাস। আমরা যে কোনো কাজে ফোকাসটা কোথায় করছি। যে কোনো একটা কাজ হয়েছে, তার মধ্যে হচ্ছে যে হয়তোবা ভুল হয়েছে একটা জিনিস, এখন ওই ভুলটার মধ্যে আমরা ফোকাসটা কোথায় করছি। আমরা কি নেগেটিভ দিকে ফোকাস করছি নাকি পজিটিভ দিকে ফোকাস করছি? ফোকাসটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। থার্ড যে বিষয়টা আসে, এটা হচ্ছে আমাদের গোল। আমাদের লাইফের অনেক গোল থাকে, অনেকের লাইফের অনেক ধরনের গোল থাকে। কারোর হয়তো বা গোল থাকতে পারে যে আমি 10 বছর পর পিএইচডি শেষ করব, তারপর হচ্ছে আমি একটা বিদেশি মেয়ে বিয়ে করব, হোয়াট এভার। যাই হোক, মানে এরকম লাইফে অনেকের অনেক ধরনের গোল থাকে। কেউ হয়তো বা ওয়াইল্ড রাইড ফটোগ্রাফার হতে চায়, কেউ হয়তো বা অনেক বড় ফ্রিল্যান্সার হতে চায়, কেউ অথবা অনেক বড় অ্যাক্টর হতে যাচ্ছে। মানে একটা 10 বছর পর আমি লাইফে এই জিনিসটা করতে চাই, এটা হচ্ছে লাইফের গোল। তো এটা হচ্ছে যে গোল, এটাও মাইন্ডসেটের একটা অন্তর্ভুক্ত জিনিস। নাম্বার 4 হচ্ছে এনভায়রনমেন্ট, আপনার আশেপাশের এনভায়রনমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ মাইন্ডসেটের ক্ষেত্রে। এনভায়রনমেন্ট
অনেক কিছু হতে পারে। যেমন আপনার ফেসবুকের যে ফিড আছে, আপনি যে ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকে আপনার টাইমলাইনে কি ধরনের পোস্ট আছে, বা আপনি ভিডিওতে গেছেন, ভিডিও কি ধরনের ভিডিও আসছে, আপনার ইউটিউবে কি ধরনের ভিডিও আসছে, এটাও আপনার এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত। বা আপনি কোন ধরনের মানুষের সাথে চলাফেরা করছেন, আপনার ফ্রেন্ড সার্কেলরা কি আসলে তারা কেমন ভাবছে, অথবা আপনার পরিবেশ, আশেপাশের আত্মীয়স্বজন বা এলাকাবাসী সবকিছুই আপনি একদম যখন যেখানেই থাকেন না কেন, আপনার আশেপাশের জিনিসটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাইন্ডসেটের ক্ষেত্রে। নাম্বার 5 হচ্ছে প্র্যাকটিস। আপনি কি প্র্যাকটিস করেন আসলে? আপনি কি নেগেটিভিটি প্র্যাকটিস করেন, বা পজিটিভিটি প্র্যাকটিস করেন, বা আপনি হোয়াটএভার যাই হোক, আপনি আসলে কিসের চর্চা করেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 6 হচ্ছে ফেইলিউর। ফেইলিউর আমরা সবাই জানি যে আমরা ছোট থেকে এখন পর্যন্ত যে বড় হয়েছি, আমরা অনেক কিছুই আসলে করতে চেয়েছি। হয়তোবা অনেক কিছু করতে পেরেছি এবং অনেক কিছুই করতে পারিনি। আমরা যে অনেক কিছু করতে পারিনি, এগুলো হচ্ছে আমাদের ফেইলিউর। এই যে অনেক কিছু না করতে পারা, এখান থেকে আমরা আসলে কি ধরনের অভিজ্ঞতা নিয়েছি, হ্যাঁ? এটাও আমাদের মাইন্ডসেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেইলিউর। নাম্বার 7 হচ্ছে ইমাজিনেশন, বা আমাদের থিংকিং, আমাদের চিন্তা ভাবনা আসলে কেমন? আমরা কিভাবে চিন্তা ভাবনা করতে পছন্দ করি, বা আমরা কি বিষয় নিয়ে আসলে চিন্তা ভাবনা করি? এখন হচ্ছে যে এআই চলে এসেছে, আমরা সকলেই জানি যে মিড জার্নিতে গিয়ে ইমাজিনেশন লিখে আপনি যদি কোনো একটা এরকম কমান্ড করেন যে আমার হচ্ছে এই ধরনের একটা ছবি লাগবে, এইভাবে ইমাজিনেশন একটা কোড ইউজ করে আপনি ইমেজিন করে হচ্ছে যে ওইখান থেকে ছবি বা ভিডিও বানাতে পারছেন। তো মানে আমাদের চিন্তা ভাবনা, মানে যেটা আমরা ইচ্ছাকৃতভাবে ভাবি, এটা হচ্ছে আমাদের থিংকিং বা আমাদের ইমাজিনেশনের বিষয়টা। নাম্বার 8 হচ্ছে আমাদের থটস, আমাদের অবচেতন যে চিন্তা ভাবনা আছে, যেগুলো আসলে আমরা ইচ্ছাকৃতভাবে ভাবি না। থটস বিষয়টা আসলে কি? থটস হচ্ছে যে, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। আপনি ধরেন একটা ছবি দেখছেন। একটা ছবির মধ্যে ওইখানে একটা নায়ক আছে, একটা ভিলেন আছে। তো আপনি ছবিটা দেখতে, দেখতে নায়কের তো আপনার পছন্দ হয়ে গেছে। আপনি নায়কের সাথে একটা কানেকশন ফিল করছেন, এবং এখন যখন দেখছেন যে ভিলেন হচ্ছে যে জিতে যাচ্ছে, বা নায়ক কোনো কারণে কষ্ট পাচ্ছে, হোয়াটএভার, আপনি হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কোনো একটা ইমোশনের বিষয়, যেখানে হচ্ছে যে কান্নাকাটি করার মতন একটা বিষয়। তখন আপনি কিন্তু জানেন যে এটা আসলে আমি একটা মুভি দেখছি, এটা একটা ছবি, এটা বাস্তব কোনো কিছুই না। তারপরেও দেখবেন যে আপনার চোখে পানি চলে এসেছে, আপনি হচ্ছে কান্না করছেন, বা আপনার মন খারাপ হয়ে গেছে। কি করে হচ্ছে আপনি জানেন কিন্তু এটা একটা মুভি, বা এটা হচ্ছে যে একটা মেক করা হয়েছে, এটা বাস্তব কোনো কিছু না। তারপরও আপনার ব্রেন আপনার কন্ট্রোলে থাকছে না, আপনি কান্না করে দিচ্ছেন। এটা হচ্ছে আমাদের থটস। এটাও আমাদের মাইন্ডসেটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই সবকিছুর কম্বিনেশনে হচ্ছে যে আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়। তাহলে আমাদের যদি এখন আমাদের মাইন্ডসেট কন্ট্রোলে রাখতে হয়, তাহলে এই সমস্ত বিষয়ের উপরে আমাদের কন্ট্রোল রাখতে হবে, এবং এটা খুবই টাফ বিষয়। এটা ১-২ দিনেই আমাদের মাইন্ডসেট আমরা কন্ট্রোল করতে পারবো না। এটা খুবই একটা প্র্যাকটিসের বিষয়। মাইন্ডসেটের মাধ্যমে আসলে কি করা পসিবল আপনি চিন্তাও করতে পারবেন না। ডেভিড গগনস খুবই নামকরা একজন মানুষ। উনি হচ্ছে ১২০ কেজি প্লাস ছিলেন, এবং তার মাইন্ডসেট এরকম করা হয়, মানে সে তার মাইন্ডসেট এইভাবে তৈরি করে যে সে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ৩ টাতেই হচ্ছে যে প্রশিক্ষণ নিবে, এবং সে টিকবে। এবং সিরিয়াসলি সে ৩ টা প্রশিক্ষণ দিয়েই ৩ টা প্রশিক্ষণের মধ্যেই টিকতে পেরেছিলেন, এবং সে ২৪ ঘন্টার মধ্যে ১০০ মাইল পর্যন্ত দৌড়েছেন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেকর্ড, যেখানে হচ্ছে যে অনেক বড়, বড় মানুষজন যারা একদম প্রফেশনাল দৌড়বিদ, তারাও হচ্ছে যে যেটা করতে পারে নাই, উনার মাইন্ডসেট এরকম ছিল যে উনি এটা করতে পারবেন, এবং উনি ওইটা করেছিলেন। উনার একটা ইন্টারভিউতে উনি এরকম বলেছিলেন, "যখন আমরা এরকম ভাবি যে আমরা আসলে আর করতে পারবো না, আমাদের হয়তোবা এনার্জি শেষ, তখনও আসলে আমাদের শরীরে ৬০% এনার্জি থাকে। ওই সময় আমাদের মাইন্ডসেট এরকম ভাবা শুরু করে। বাট সিরিয়াসলি তখনও আমাদের শরীরে ৬০% পর্যন্ত এনার্জি থাকে।" আরেকটা উদাহরণ দিচ্ছি, খাবিব একজন ফাইটার, আমাদের সকলেরই খুবই প্রিয়। পার্সোনালি আমি উনাকে খুবই পছন্দ করি। আমরা জানি যে সে টানা ৩ বার চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আসলে সে মূলত খেলা শুরু করেছিল ২০০৮ সালে,
এবং তার ফার্স্ট ট্রফি আসে হচ্ছে 2018 সালে। এই 8 থেকে 18 10 বছর পর্যন্ত উনি কন্টিনিউয়াসলি কাজ করেছেন এবং হচ্ছে যে অনেকবার উনি ইনজুর হয়েছে। অনেকভাবে ইনজুর হয়েছে। উনার তো প্রায় কিডনি ফেল হওয়ার সম্ভাবনা ছিল। এরকম অবস্থায়ও তার মাইন্ডসেট ছিল যে আমি একটা না একটা সময় ওইটা অ্যাচিভ করতেই পারবো এবং সে ৩ বার টানা চ্যাম্পিয়ন হয়েছিল। এরকম অসংখ্য উদাহরণ আছে। লাস্ট আরেকটা যদি আমি উদাহরণ দেই তাহলে ইলন মাস্কের উদাহরণটা দেওয়া যায়। ইলন মাস্কের মাইন্ডসেটটা হচ্ছে যে এরকম, ও হচ্ছে যে খুবই ফার্স্ট প্রিন্সিপালে চিন্তাভাবনা করে। ফার্স্ট প্রিন্সিপালের চিন্তা মানে হচ্ছে যে এরকম প্রথমেই যে কেন? কেন হচ্ছে একটা ফার্স্ট প্রিন্সিপালের খুবই কমন শব্দ। তো এই কেন প্রশ্নটা ইলন মাস্কের মাথায় খুব বেশি আসে এবং ও এটা করে। তো যখন মানুষজন রকেট আবিষ্কার তো অনেক আগে হয়েছে, কিন্তু এখন ইলন মাস্কের সহ সবার রকেটই তো শুধু আকাশে যায়, তারপর আর ফেরত আসে না। তো ইলন মাস্কের হচ্ছে যে মাইন্ডসেটে এটা যখন ও অ্যাড করলো যে একটা রকেট উপরে যাবে এবং রকেটটা আবার আমার এখানে এসে ল্যান্ড করবে। এটা যখন তার মাইন্ডসেটে সে ঠিক করলো, তারপরে কি হলো যে যখন অনেক মানুষের সাথে কথাবার্তা হলো, অনেকে তাকে বলছিল যে, "ভাই সবকিছুর তো একটা ল থাকে। এটা যদি করা যেত তাহলে অন্য কেউ তো করতো, তাই না? এটা আসলে করাই যাবে না।" হ্যাঁ, এটা সবাই তাকে বলেছে, কিন্তু তার মাইন্ডসেট এরকম ছিল যে এটা আমি করব। অ্যান্ড এখন আমরা সবাই জানি যে ইলন মাস্কের রকেট আকাশেও যায় এবং আকাশ থেকে আবার তার এখানে এসে ল্যান্ডও করছে। তো মাইন্ডসেট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই দিকে আমাদের একদম ফোকাস থাকতে হবে। মাইন্ডসেট আমাদের কন্ট্রোলে রাখতে হবে। আমরা জানি যে আমাদের মধ্যে, আমাদের সকলের মধ্যে মানে আমার মধ্যে আমি ছাড়াও আরেকটা আমি আছে। এটাকে আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা শয়তান। আমি যদি আমাকে কন্ট্রোল না করতে পারি তাহলে শয়তান আমাকে কন্ট্রোল করবে। আর শয়তান যদি আমাকে কন্ট্রোল করে তাহলে শয়তান আমার দ্বারা ভালো কাজ অবশ্যই করাবে না। আমার দ্বারা শয়তান খারাপ কাজটাই করাবে। এখন মানুষজন আসলে খারাপ কাজ কেন করে? কারণ তার মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে খারাপ কাজটা যে আসলে একটা খারাপ কাজ, এটা তার মনেই হয় না। তার মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে ও একটু চাঁদাবাজি করে বা একজনকে খুন করে, একজনকে কষ্ট দিয়ে ও খুশি হচ্ছে। ওর মাইন্ডসেট এরকম হয়ে গেছে, ওর অন্তর নষ্ট হয়ে গেছে। জং পড়ে গেছে, ওর অন্তরের মধ্যে জং পড়ে গেছে। এইজন্য ওর মাইন্ডসেট এরকম হয়ে গেছে। ও হচ্ছে যে এগুলোকে খারাপ কাজ যে করছে, ও খারাপ কাজ করে আনন্দ পায়। ও খারাপ কাজ করে বুঝে না যে এটা খারাপ কাজ। কিন্তু আসলে কিন্তু ও খারাপ কাজ করছে। খারাপ কাজ আমরা বুঝতে পারছি যে ও তো একটা খারাপ কাজ করছে। ওর তো অনুশোচনা হওয়া উচিত। কিন্তু ওর মাইন্ডসেটই এরকম হয়ে গেছে যে খারাপ কাজটাই ওর কাছে ভালো কাজ মনে হচ্ছে এখন। তো মাইন্ডসেট আমাদের খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের কন্ট্রোলে রাখতে হবে। আর এর জন্য আমাদের খুবই সচেতন থাকতে হবে এবং মাইন্ডসেট কন্ট্রোলে রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটা রোজার মাস পেয়েছি। রোজার মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাইন্ডসেট কন্ট্রোল করার জন্য। রোজার মাস জাস্ট এরকম না যে আমরা রোজা রাখলাম এজন্যই রোজা না, না খেয়ে থাকার নাম রোজা না। রোজা মানে অনেক কিছু। রোজা মানে সমস্ত খারাপ কাজ থেকে মূলত এক কথাই হচ্ছে যে সংযম করা। ঠিক আছে? So yeah, that was the video. Hope you benefit from this video. Yeah, see you soon.